কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কুকুরের লেজে কয় মন ঘি মাখলে লেজ সোজা হবে? বলেন, কয় মন ঘি কুকুরের লেজের মধ্যে মালিশ করলে কুত্তার লেজ সোজা হবে? বলতে পারেন? কুত্তার লেজ যতদিন জিন্দা আছে ততদিন সোজা হবে না। যারা মনে করেন আল্লাহর দ্বীনের সব দুশমনরা সোজা হয়ে যাবে, তারা বোকার স্বর্গে বসবাস করেন। দ্বীনের কিছু দুশমন, এগুলো কুকুরের লেজের মতো, এদেরকে কোনোদিন সোজা করা যাবে না। ডান্ডা দিয়ে এদেরকে সোজা না করা পর্যন্ত, আঙ্গুল বাঁকা না করা পর্যন্ত ঘি উঠে না। আল্লাহর নবী ঘোষণা করলেন, আল্লাহর পয়গম্বর ঘোষণা করলেন, এখন থেকে ইসলামের নীতি হলো, যারা ইসলামের উপর আঘাত করতে আসবে, যারা আল্লাহর দ্বীনের বাতি, আল্লাহর দ্বীনের প্রদীপ যারা নিভিয়ে দিতে আসবে, যেই কালো হাত কোন নির্যাতিত নিপীড়িত মজলুম মুসলমানকে হামলা করতে আসবে, এখন আর এমনি ছেড়ে দেওয়া হবে না। যেই কালো হাত ইসলামের দিকে অগ্রসর হয়ে আসবে, সে হাত ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বদরের রণাঙ্গনে গেলেন, রক্ত দিলেন, 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। ওহদের ময়দানে গেলেন, 70 জন প্রিয় সাহাবীর জীবন গেল। নবীজির প্রাণাধিক প্রিয় চাচাজান হযরতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। বেঈমানের দল ওনার বক্ষ বিদীর্ণ করে, কলিজা বের করে চিবায়ে চিবায়ে খেলো। আমার নবীর শরীর, নবীজির রক্তক্ষরণ হলো হৃদয় থেকে। আমার নবী নিজে মাথা ভাঙলেন, দান শহীদ করলেন। সর্বশরীর থেকে রক্ত ঝরতে ঝরতে আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কিন্তু আমার নবী ওই অবস্থাতেও সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আমাদের জীবন যেতে পারে, আমরা শহীদ হতে পারি, যতদিন এই জমিনে একজন ইমানদার থাকবে ততদিন আল্লাহর দ্বীনের ঝান্ডা ভুলুণ্ঠিত হতে পারে না। নবীজি সামনে অগ্রসর হলেন। খন্দকের জিহাদ হলো। অভাব, অনটন, ক্ষুধা, তৃষ্ণা, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, পেটে পাথর বাঁধলেন। অভাবের কারণে পেট শূন্য হয়ে পেটে পাথর বেঁধেছেন, কিন্তু আল্লাহর দ্বীনের পথ থেকে নবীজি এক চুল পরিমাণ পিছপা হন নাই। আল্লাহর পয়গম্বর সামনে অগ্রসর হতে থাকলেন। ইত্যবসরে মদিনায় ইহুদি সম্প্রদায় একটার পর একটা গাদ্দারি করলো। বনু কাইনুকা গাদ্দারি করলো, বনু নজির গাদ্দারি করলো। নবীজি এক একটা গাদ্দারকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেন। প্রথম 2 সম্প্রদায় বিশ্বাসঘাতকতার অপরাধে তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করলেন। সর্বশেষ সবচেয়ে বড় গাদ্দারিটা করেছিল বনু কুরাইজা। এই গাদ্দারির পরে আল্লাহর নবী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেন। আল্লাহর নবীর সিরাত পড়লে দেখা যায় নবীজি সব অপরাধ ক্ষমা করতেন, গাদ্দারির অপরাধ কোনোদিন ক্ষমা করতেন না। খবরদার মুসলমান, যারা না বুঝে ভুল করে তওবা করলে তার অপরাধের ক্ষমা আছে, কিন্তু যারা জাতির সঙ্গে গাদ্দারি করবে, বিশ্বাসঘাতকতা করবে, সেই গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নাই। আমার নবী একদিনে 800 দুরাচার, বিশ্বাসঘাতক, গাদ্দার ইহুদির মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন। কয়শো? 800 গাদ্দারকে একদিনে মৃত্যুদণ্ড দিয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে নবীজি সতর্ক করেছেন, খবরদার ইসলামের সঙ্গে যেন কেউ গাদ্দারি করার দুঃসাহস না দেখায়। মুহতারাম হাজিরিন, একটা পর্যায়ে আসলো, সোনার মদিনায় সব মানুষ কালেমা পড়ে নিল। আর কোনো বেঈমান নাই, ইহুদি নাই, মুশরিক নাই, কোনো মূর্তি পূজারী নাই। সোনার মদিনা শান্তির শহরে পরিণত হলো। সোনার মদিনায় আল্লাহর দ্বীনের দুর্ভেদ্য ঘাটিতে পরিণত হলো। আমি জিজ্ঞাসা করতে চাই, তখন কি আল্লাহর নবী এমন চিন্তা করেছেন যে যাক মদিনার শহর পেয়েছি, একটা রাষ্ট্র হয়েছে, দিন কায়েম হয়ে গেছে, আর বেশি চিন্তা করার দরকার কি, এবার মদিনা নিয়েই আমরা ক্ষান্ত থাকি? নবীজি এমন চিন্তা করেছেন না। আমার নবী শুধু মদিনার নবী হয়ে দুনিয়াতে আসেন নাই। ইসলাম শুধু মদিনায় কায়েম হওয়ার জন্য আসে নাই, ইসলাম শুধু আরবে কায়েম হওয়ার জন্য আসে নাই। 7ম হিজরিতে আল্লাহর নবী 1400 সাহাবায়ে কেরাম নিয়ে রওনা হলেন পবিত্র মক্কার দিকে উমরা করবেন। মক্কার লোকেরা আল্লাহর নবীকে বাধা দিল। নবীজি বললেন, আমরা উমরা করতে আসছি, যুদ্ধ করতে আসি নাই, বাধা দিও না। তারা বলল যে না, কোনোভাবেই ঢুকতে দিব না। নবীজি বললেন, ঠিক আছে,
তোমাদের সঙ্গে আমরা চুক্তি করব, তোমাদের সঙ্গে আমরা সন্ধি করব। আজ মক্কার কুরাইশরা এমন যে কোনো শর্তের কথা বলবে, যেই শর্তের মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল্লাহর সম্মান রক্ষা পায়, আমি সেই শর্ত মেনে নিয়েই মক্কার কুরাইশদের সঙ্গে আজকে একটি চুক্তি করব। শেষ পর্যন্ত সেই হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত হলো। হুদাইবিয়ার সন্ধি ছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ। হুদাইবিয়ার সন্ধি ছিল আল্লাহর পয়গম্বরের রাজনৈতিক নেতৃত্বের একটা সুদূর প্রসারী চিন্তার ফসল। হুদাইবিয়ার সন্ধি হওয়ার 1 বছরের মাথায় গোটা পৃথিবীর যত বড় বড় রাজা বাদশা ছিল, প্রত্যেকটা রাজা বাদশার দরবারে দরবারে ইসলামের দাওয়াত পৌঁছে গেল। হুদাইবিয়ার সন্ধির পরপর আরবের মাটিতে ইহুদিদের সর্বশেষ ঘাঁটি খায়বার থেকে ইহুদিদেরকে উৎখাত করা হলো। হুদাইবিয়ার সন্ধির 1 বছরের মাথায় আল্লাহর নবী মক্কার কুরাইশরা বিশ্বাসঘাতকতা করার ফলে 1 বছরের মাথায় আল্লাহর নবী অভিযান পরিচালনা করে মক্কা বিজয় করলেন। মক্কা মদিনা পুরা 2 শহর, পবিত্র 2 শহর ইসলামের কালেমার পতাকার তলে চলে আসলো। আপনারা বলেন দেখি, 8ম হিজরির পরে আল্লাহর নবী যখন মক্কা এবং মদিনা 2 শহরে ইসলামকে বিজয়ী করেছিলেন, ইসলাম কায়েম হয়ে গেল, এরপরে কি আল্লাহর নবী ক্ষান্ত হয়ে গিয়েছিলেন? আমার নবী সামনে অগ্রসর হলেন। নবী দিয়ে যতদিন জীবদ্দশায় ছিলেন, 1 মুহূর্তের জন্য আমার নবী ক্ষান্ত হন নাই। আমার নবী 10ম হিজরি সনে ইন্তেকাল করেন। ইন্তেকালের সময়ে 12.5 লক্ষ বর্গ মাইল, কতটুকু এলাকা বলেন? 12.5 লক্ষ, বলেন 12.5 লক্ষ বর্গ মাইল। এটা কত বড় এলাকা হয় জানেন? আমাদের বাংলাদেশটা কত বড় জানেন? 55,000 বর্গ মাইল। অনলি কত? এবার এটারে 24 দিয়ে গুণন দেন। 50কে যদি আপনি 25 দিয়ে গুণ দেন তাহলে হবে 12.5। কথা ঠিক? 50,000কে যদি আপনি 25 দিয়ে গুণ দেন 12.5 লক্ষ বর্গ মাইল, অর্থাৎ এই বাংলাদেশটার সমান 25টা দেশ জোড়া দিলে যতটুকু এরিয়া হয়, এই বিশাল এরিয়ায় একমাত্র আল্লাহর দ্বীন কায়েম হলো, কোরআনের শাসন বাস্তবায়িত হলো, ইসলামী খেলাফত কায়েম করে আমার নবী মদিনার রওজায়ে আতহারে ঘুমাতে গিয়েছেন। 12.5 লক্ষ বর্গ মাইলে আল্লাহর দ্বীন জিন্দা হয়েছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে এরপরে আখেরি প্রশ্নটা করতে চাই। আমার নবী 12.5 লক্ষ বর্গ মাইল জুড়ে ইসলামী হুকুমত কায়েম করলেন, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করলেন। 12.5 লক্ষ বর্গ মাইল জুড়ে এক আল্লাহর বিধান বাস্তবায়িত হলো। এরপরে নবীর সাহাবীরা তারা এমন মনে করেছিলেন যে যথেষ্ট হয়েছে, আর সামনে আগানোর দরকার নাই। এমন ছিল? বলেন এমন ছিল? 10 বছরের মাথায় আল্লাহর নবীর ইন্তেকাল করবার 10 বছরের মাথায় দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইসলামের সৈনিকরা আটলান্টিক মহাসমুদ্রের তীর পর্যন্ত পৌঁছে গিয়েছেন। আফ্রিকার জঙ্গলের গহীন অঞ্চল পর্যন্ত কালেমার পতাকা উড্ডীন হয়েছে। আটলান্টিক সমুদ্রের তীরে দাঁড়িয়ে মুসলমান সৈনিকরা বলেছিলেন, জানি না এই সমুদ্রের পরে কি আছে। তখনও পৃথিবীতে এত কিছু আবিষ্কার হয় নাই। বলেছিলেন, যদি জানতাম সমুদ্রের অপর প্রান্তে কোনো জনপদ আছে, পৃথিবীর কোনো অঞ্চল আছে, যদি জানতে পারতাম, এই সমুদ্রের উন্মত্ত তরঙ্গমালার উপর দিয়ে ঘোড়া দাবড়ায় দিতাম, সমুদ্রের অপর প্রান্তে গিয়ে আমরা দ্বীনের ঝান্ডা উড্ডীন করতাম। 12.5 লক্ষ বর্গ মাইল থেকে অর্ধেকটা পৃথিবী পর্যন্ত, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, সমুদ্রের তীর থেকে জঙ্গলের গভীর অঞ্চল পর্যন্ত, যতদূর পর্যন্ত মানুষের ঘোড়া যেতে পারে, গোটা অর্ধ জাহানে কালেমার পতাকা উড্ডীন করেছিলেন সাহাবায়ে কেরাম। মুহতারাম হাজিরিন, সেই বিজয়ের ধারা আস্তে আস্তে আজ তোমার এবং আমার এই বাংলাদেশ পর্যন্ত সেই সোনালী যুগে কালেমার পতাকা এসে পৌঁছে গিয়েছে। সুতরাং ও দুনিয়ার মুসলমান, বাংলাদেশের আজকের এই নতুন প্রজন্মের যুবক সন্তানদেরকে আমি বিশেষ করে বলতে চাই, ঠিক তদ্রূপ আমার নবীর আদর্শের অনুসরণ করে আমাদের পূর্বপুরুষগণ, আমাদের বাপদাদারা আমাদের জন্য এই জমিন, এই যে মাটিতে আমরা বসে আছি, এই মাটি আমার সেজদার মাটি, এই মাটি আমার জায়নামাজের মাটি, এই মাটি ইসলামের মাটি, এই মাটি ইসলামের ঘাঁটি। আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য এই মাটিটা আমাদের পূর্বপুরুষরা ক্রয় করেছিল, টাকা দিয়ে নয়, ঘাম, অশ্রু আর রক্ত দিয়ে মাটি কিনে দিয়ে গেছে আমাদের জন্য।